আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সো আশা করব আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি এবং সুন্দর আছি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ সাউন্ড থেকে নিয়ে সকল কিছু ক্লিয়ার। সো যারা যারা যুক্ত হয় নাই তারা একটু কাইন্ডলি যুক্ত হয়ে নেবা, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। ওকে, সো যারা যারা যুক্ত হওয়ার তারা একটু দ্রুত কাইন্ডলি যুক্ত হয়ে যাবা। সকলে মিলে একসাথে আমরা আজকে কি ক্লাস করব? ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস করব। সো আজকে আমরা কিসের ক্লাস করব ভাইয়া? আজকে আমরা কিসের ক্লাস করব জানো তো? আজকে আমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস করব। ওকে ভাইয়া, তাহলে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস যদি করতে আসি তাহলে আমরা এখন দেখব আজকে আমরা প্রথম যে প্যাসেজটি পড়তে আসছি ওই প্যাসেজের নাম কি, ওই প্যাসেজটি কোন ইউনিট এবং কোন প্যাসেজ আজকে আমরা পড়তে আসছি। অবশ্যই আমরা স্ক্রিন দেখে ইতিমধ্যে আমরা বুঝতে পারতেছি যে আজকে আমরা কোন প্যাসেজটি পড়ব। ঠিক আছে, ওকে ভাইয়া, ক্লিয়ার? তাহলে যারা যারা যুক্ত হচ্ছে তারা একটু বাইকে কাইন্ডলি কমেন্ট করে জানাবা যে আমাদের সাউন্ড থেকে নিয়ে সকল কিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার কিনা। ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তাহলে যদি আমি ক্লিয়ার শুনতে পাই তাহলে আজকে আমরা ক্লাসটি শুরু করতে যাচ্ছি। সো আজকে হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের প্রথম ক্লাস। সো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আমরা সেকেন্ড পেপার শেষ করতে পেরেছি। সো তারপরে আজকে থেকে আমরা কি পড়তে আসছি ভাইয়া? আজকে থেকে আমরা ফার্স্ট পেপার পড়তে চলে আসছি। সো ফার্স্ট পেপারের আমাদের যে প্রথম যে ইউনিট কি ভাইয়া? প্রথম যে ইউনিট ওই ইউনিট হচ্ছে ইউনিট 1। সো ইউনিট 1 কোন বিষয় নিয়ে আলোচনা করছে? ইউনিট 1 কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে ভাইয়া? সো ইউনিট 1 আলোচনা করছে হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি, অর্থাৎ এখানে কিছু মানুষের ব্যাপারে আমরা হিস্টোরি অর্থাৎ ইতিহাস সম্পর্কে জানবো। এখানে চারটা মানুষের ব্যাপারে কথা বলা হচ্ছে। সো প্রথম মানুষটা হচ্ছে আমাদের শেখ মুজিবুর রহমান, দ্বিতীয় হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে দ্বিতীয় মানুষটা হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলা, এবং তৃতীয় যে আর দুটি পার্সন তা হচ্ছে কল্পনা চাওলা আর একটা পার্সন। ঠিক আছে, সো এইভাবে আমাদের আলহামদুলিল্লাহ প্রথম কি ভাইয়া? আমাদের প্রথম পেপার যেই ইউনিট 1 রয়েছে ওই ইউনিট 1টি সাজানো আছে। সো আমি একটু সময় নিচ্ছি, সকলে একটু দ্রুত জয়েন করে নিবা ইনশাআল্লাহ। সো ওকে, তাহলে আমরা প্রথম ইউনিট পড়া শুরু করছি। সো প্রথম ইউনিটের আমাদের যে ফার্স্ট যে লেসনটা ওই লেসনের নাম হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্টোরি। সো দ্য আনফরগেটেবল হিস্টোরি মানে কি? অর্থাৎ একটি ঐতিহাসিক ভাষণ যা 7 স্পিচ অর্থাৎ আমাদের 7 মার্চের ভাষণ সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, সো 7 মাসের ভাষণ সম্পর্কে আমাদের এই প্রথম ইউনিট। সো এই প্রথম ইউনিটের প্রথম লেসনটা কি ভাইয়া? 7 মার্চের ভাষণ সম্পর্কে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্পিচগুলো দিচ্ছেন, যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই বক্তব্য অনুসারে আমাদের ক্লাসটা শুরু। সো আই হোপ সকলে ক্লিয়ার। সো সকলে একটু দ্রুত জানাবা যে ক্লিয়ার কিনা। ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাই যে আমরা জানি কতগুলো শব্দ গুচ্ছ যদি একসাথে মিলিত হয় তাহলে তাকে কি বলা হয় ভাইয়া? যখন কোনো সাবজেক্ট থাকবে না এবং কোনো ভাব থাকবে না তখন তাকে কি বলা হয়? তখন তাকে ফ্রেজ বলা হয়। ওকে ভাইয়া, তাহলে এই আনফরগেটেবল হিস্টোরি হচ্ছে একটা ফ্রেজ। কি ভাইয়া? এই আনফরগেটেবল হিস্টোরি হচ্ছে ফ্রেজ, অর্থাৎ ফ্রেজ বলা হয়। এটা কোন ফ্রেজ? এই ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ। কেন? এখানে প্রথমে দা লেখা আছে। সো দা এর পরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তা হবে নাউন ফ্রেজ। সো এইভাবে তোমাদের কোয়েশ্চেনগুলো আসে না, কিন্তু আমি তোমাকে এক্স্যাক্টলি দেখাই দিলাম যে এই আনফরগেটেবল হিস্টোরি এটা কি? এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। কি ভাইয়া? নাউন ফ্রেজ। ওকে ভাইয়া, তাহলে আমরা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে আমরা পড়ায় চলে যাই। ঠিক আছে, তাহলে আই হোপ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা আজকে এই প্রথম যেই লেসনটা রয়েছে এই লেসনটা ইনশাল্লাহ A to Z কমপ্লিট করব। এবং দ্বিতীয়ত তোমাদেরকে একটা বিষয় দেখাই, যদি তোমরা চাও
যদি তোমরা চাও তাহলে একটু কমেন্ট করে জানাবা, তাহলে ভাইয়া তোমাদেরকে একটা গিফট দিব। গিফট হচ্ছে আমরা এই যে দেখো এইভাবে আমরা কোয়েশ্চনের এমসিকিউ গুলো প্র্যাকটিস করব এবং লাস্ট আবার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করব। সো তোমরা যদি চাও তাহলে আমি এই বিষয়গুলো দিব, আর যদি মনে করো যে না ভাইয়া লাগবে না তাহলে আমি দিব না, সমস্যা নেই, ঠিক আছে। সো তোমাদের জন্য আমার সকল কিছু আয়োজন করা। সো আই হোপ তোমরা ক্লিয়ার। যদি লাগে তাহলে ভাইকে একটু কমেন্ট করে জানাবা। ওকে ভাইয়া, শেষ পর্যন্ত ক্লাসে থাকতে হবে। ওকে, আজকের ক্লাসটা অনেক লেন্থি হবে, আই এম সরি ফর দ্যাট, কারণ আমাদের এই ইউনিটটা অর্থাৎ এই ইউনিটের যে লেসনটা লেসন 1টা অনেক বড়। তাহলে আমরা পড়ায় চলে যাই। ওকে ভাইয়া, ওকে। সো আই হোপ আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তাহলে দেখো যে প্রথমে এখানে সম্বোধন করে বলতেছে কি যে মাই ব্রাদার্স, ও সরি, ওকে। সো এখানে কি বলা হচ্ছে যে মাই ব্রাদার্স অর্থাৎ ভাইয়েরা আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে অর্থাৎ আই স্ট্যান্ড বিফোর অর্থাৎ আমি আজকে দাঁড়িয়েছি, ইউ টুডে অর্থাৎ তোমাদের সামনে আমি আজকে দাঁড়িয়েছি, উইথ আ হার্ট অর্থাৎ একটি হৃদয় নিয়ে, কি নিয়ে? একটি হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং মানে কি? ভারাক্রান্ত। কি ভাইয়া? একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি। তারপর দেখো উইথ গ্রিফ অর্থাৎ দুঃখ নিয়ে। গ্রিফ শব্দের অর্থ কি? গ্রিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, ঠিক আছে। তাহলে আমি তোমাদের সামনে, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে অর্থাৎ আমি আজ তোমাদের সামনে দাঁড়িয়েছি, উইথ হার্ট অর্থাৎ একটি হৃদয় নিয়ে, যে হৃদয়টি কি? ওভারফ্লোয়িং মানে কি? ভারাক্রান্ত। কি ভাইয়া? ভারাক্রান্ত। সো এই কালারটা দেখা যাচ্ছে কিনা একটু ভাইকে জানাবা কাইন্ডলি, যে এই কালারটা দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। ওকে ওকে, দিলে ভালো হয়। আচ্ছা, শেষ পর্যন্ত যদি ক্লাসে থাকো তাহলে দিব, আর যদি না থাকো তাহলে না দেওয়াটাই ভালো, কারণ তোমাদের জন্য ভাইয়া তো কষ্ট করবো। তোমরা যদি এতটুকু ভাইয়ের জন্য সময় দিতে না পারো, সো এর চাইতে দুঃখ মনে করি না আর কোনো কিছু আছে, ঠিক আছে। তাহলে যদি কি ভাইয়া এই পড়াগুলো বুঝতে সমস্যা অর্থাৎ কালারের যদি সমস্যা হয় তাহলে ভাইকে একটু জানাবা। ওকে, তাহলে দেখো যে আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে অর্থাৎ আমি আজকে দাঁড়িয়েছি, টুডে মানে আজকে, উইথ মানে কি? উইথ এ হার্ট অর্থাৎ একটি হৃদয় নিয়ে, ওভারফ্লোয়িং শব্দটি কি? ভারাক্রান্ত, উইথ গ্রিফ অর্থাৎ দুঃখ ভারাক্রান্ত নিয়ে। গ্রিফ শব্দের অর্থ কি? দুঃখ। গ্রিফ শব্দের অর্থ কি ভাইয়া? গ্রিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখ, বেদনা। তার সিনোনিম হচ্ছে সরো, ট্রাভেল, সাফারিং, অ্যাগনি। অ্যাগনি, সরো, ট্রাভেল, সাফারিং এগুলো হচ্ছে তার সিনোনিম, ঠিক আছে। তারপর দেখো ইউ আর ফুললি অর্থাৎ আপনারা ফুললি অ্যাওয়ার মানে কি? সচেতন। অ্যাওয়ার শব্দের অর্থ কি? সচেতন বা জানেন। তাহলে ইউ আর ফুললি অর্থাৎ পুরোপুরি ভাবে, অ্যাওয়ার শব্দের অর্থ কি? অবগত আছেন বা সচেতন আছেন। কি ভাইয়া? অবগত আছেন বা সচেতন আছেন, ঠিক আছে। তাহলে অবগত আছেন বা সচেতন আছেন কি? দেখো খেয়াল করো, অবগত আছেন বা সচেতন আছেন অফ দ্য ইভেন্টস অর্থাৎ এই বিষয় সম্পর্কে, দ্যাট যে আর গোয়িং মানে যেই ঘটতেছে বা চলতেছে এইসব বিষয়গুলো, অ্যান্ড অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে পারতেছেন, দেয়ার ইম্পোর্ট অর্থাৎ এই বিষয়গুলি সম্পর্কে। কি ভাইয়া? এই বিষয়গুলি সম্পর্কে। তাহলে ইনপুট শব্দের অর্থ কি? এই যে নিহিতার্থ, যেই এই আমদানি করা বা যে বিষয়গুলো ঘটতেছে আমাদের সাথে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অবশ্যই কি আছেন? অবগত আছেন। উই হ্যাভ বিন ট্রাইং আমরা চেষ্টা করতেছি। কি? উই হ্যাভ বিন ট্রাইং। সো উই হ্যাভ বিন ট্রাইংটা কি? উই হ্যাভ বিন আচ্ছা, উই হ্যাভ বিন ট্রাইং তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, টু ডু আওয়ার বেস্ট আমাদের সর্বোচ্চ দিয়ে, কুপ উইথ শব্দের অর্থ কি? মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে চলা। কি ভাইয়া? কুপ উইথ অর্থাৎ মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে চলা দ্য সিচুয়েশন অর্থাৎ উই হ্যাভ ট্রাইং টু বেস্ট অর্থাৎ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি মানিয়ে নিতে এই সিচুয়েশনটিকে অর্থাৎ এই অবস্থাটিকে। যে অবস্থার কথা এখানে বলা হচ্ছে, এই অবস্থার সাথে আমি ট্রাই করতেছি সর্বোচ্চ দিয়ে যে এটার সাথে কিভাবে আমরা মেনে চলতে পারি, ঠিক আছে। তারপর দেখো এন্ড ইয়েট এবং তবুও, আনফরচুনেটলি মানে দুর্ভাগ্যবশত। কি ভাইয়া? দুর্ভাগ্যবশত দ্য স্ট্রিটস অর্থাৎ রাস্তা অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী, রংপুর। তাহলে কি কি? ঢাকা, চিটাগাং,
খুলনা, রাজশাহী, রংপুর। সো এই বিষয়টা তোমাদের এমসিকিউ আসতে পারে, কোন কোন জায়গাগুলো, এই জায়গাগুলো একটু কি করবা, এই জায়গাগুলো একটু মনে রাখার ট্রাই করবা। কি কি? ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী এন্ড রংপুর। আর এওয়াশ, এওয়াশ শব্দের অর্থ কি ভাইয়া? এওয়াশ শব্দের অর্থ হচ্ছে প্লাবিত। কি ভাইয়া? প্লাবিত। এওয়াশ শব্দের অর্থ হচ্ছে প্লাবিত বা ভাসন্ত, মানে ভেসে গিয়েছে। কি ভেসে গেছে? উইথ দ্য ব্লাড, অর্থাৎ রক্তের সাথে এই রাস্তাগুলো কি হচ্ছে? ভেসে গিয়েছে। অফ আওয়ার ব্রাদার্স, অর্থাৎ আমাদের ভাইয়ের। সো এই রাস্তাগুলো কি, এবং এবং তবুও কি, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত ভাবে, দিস ইট সিজ, অর্থাৎ এই রাস্তাগুলো অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী এন্ড রংপুর আর এওয়াশ মানে কি, প্লাবিত হয়েছে, অর্থাৎ ভেসে গিয়েছে কিসের দ্বারা? উইথ ব্লাড, অর্থাৎ রক্তের দ্বারা, অফ আওয়ার ব্রাদার্স, আমার বাইরের রক্তের মাধ্যমে এই অঞ্চলের রাস্তাগুলো, রাজপথগুলো কি হয়েছে? ভেসে গিয়েছে। ওকে ভাইয়া, ক্লিয়ার। তারপর দেখো যে দ্য পিপল অফ বাঙ্গাল, অর্থাৎ বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু বি ফ্রি, তারা কি চায়? ফ্রি, মুক্তি চায়। কি চায়? মুক্তি চায়। দ্য পিপল অফ বাঙ্গাল, অর্থাৎ বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু বি লিভ, তারা কি চায়? বাঁচতে চায়। কি চায় ভাইয়া? বাঁচতে চায়। and the people of Bengal now want their rights, অর্থাৎ রাইটস এখানে অধিকার অর্থে ব্যবহার হচ্ছে। কি ভাইয়া? অধিকার অর্থে ব্যবহার হচ্ছে। তাহলে the people of Bengal now want to be free, তারা কি চায়? মুক্তি চায়। the people of Bengal now want to live, তারা বাঁচতে চায়। and the people of Bengal now want their rights, এই বাংলার মানুষ তারা কি চায়? অধিকার চায়। তাহলে এখানে তিনটা বিষয় তারা বুঝাচ্ছে। তাহলে বাংলার মানুষ কি চায়? প্রথমত হচ্ছে তারা মুক্তি চায়, তারা বাঁচতে চায়, তারা তাদের ন্যায্য যে অধিকার, রাইটস, অর্থাৎ তারা যে অধিকারটা তাদের, এই অধিকারটা তারা চাচ্ছে। আই হোপ তোমরা এই স্লাইডটা ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো পড়া বুঝতেছো কিনা একটু বাইকে একটু স্পিডলি জানাবা। ওকে, বাইকে একটু জানাও যে পড়া বুঝতেছো কিনা, এইভাবে পড়া চালিয়ে যাবো কিনা, ঠিক আছে, নাকি অন্য কোনো ভাবে পড়া চালাবো, তোমরা একটু ভাইকে জানাও যে পড়া বুঝতেছো কিনা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ পড়া বুঝতেছো ভাইয়া? একটু ভাইকে একটু কমেন্ট করে জানাও তো, এইভাবে যে আমি এখন যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়াবো কিনা, পড়া বুঝতেছো কিনা একটু জানাও তো। পড়া বুঝতেছো ভাইয়া? আলহামদুলিল্লাহ। ওকে, সো এইভাবে যদি পড়াই তাহলে তোমাদের কোয়েশ্চন গুলো তোমরা অ্যান্সার করতে পারবা। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে তারপরে দেখো যে হোয়াট হ্যাভ উই ডান, অর্থাৎ আমরা কি এমন করেছিলাম। আমরা হোয়াট মানে কি, এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে। কি ভাইয়া? প্রশ্ন, অর্থাৎ এখানে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি ভাইয়া? ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স শেষে কি হয়? কোয়েশ্চন মার্ক হয়। ওকে ভাইয়া, তাহলে দেখো হোয়াট হ্যাভ উই ডান, অর্থাৎ আমরা কি করেছি। ওয়াজ রং, যেটা ভুল ছিল, অর্থাৎ আমরা কি এমন করেছি যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা ভুলে এমন কি করেছি। সেই বিষয়টা সে কি করতেছে? প্রশ্ন করতেছে, কোয়েশ্চন করতেছে যে আমরা এরকম কি এমন কাজ করেছি যে আমাদের ভুল হয়ে গেছে। তারপর দেখো আফটার দ্য ইলেকশন, অর্থাৎ ইলেকশনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড অ্যাজ ওয়ান, অর্থাৎ একক হিসেবে। অ্যাজ ওয়ান শব্দের অর্থ কি? একক হিসেবে। কি ভাইয়া? একক হিসেবে। সো অ্যাজ ওয়ান শব্দের অর্থ হচ্ছে একক হিসেবে। তো বাংলার মানুষ অ্যাজ ওয়ান মানে একক হিসেবে ভোট দেয় কাকে? ফর মি, অর্থাৎ আমাকে, ফর দ্য আওয়ামী লীগ, অর্থাৎ আওয়ামী লীগকে। তাহলে বাংলার মানুষ ইলেকশনে কাকে ভোট দেবে ভাইয়া? এটা এমসিকিউ আকারে আসতে পারে, সো এই জায়গাটা তোমরা নোট করে পড়বা। তো বাংলার মানুষ ভোট দেয় আফটার দ্য ইলেকশন, অর্থাৎ ইলেকশনের পরে দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভোটেড অ্যাজ ওয়ান মানে কি? একক হিসেবে, ফর মি অর্থাৎ ভোট দেয় আমাকে, ফর দ্য আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগকে। তাহলে বঙ্গবন্ধু কি ছিল? আওয়ামী লীগ ছিল। সো বঙ্গবন্ধু আওয়ামী লীগ থাকায় তো তাকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া। ওকে ভাইয়া, তারপর দেখো উই ওয়ার টু সি, অর্থাৎ আমরা বসেছিলাম ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, অর্থাৎ জাতীয় অধিবেশন। ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ কি ভাইয়া? ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ হচ্ছে জাতীয় অধিবেশন, ঠিক আছে। তো ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থ কি? জাতীয় অধিবেশন। ড্রাফট মানে কি? ড্রাফট অর্থ হচ্ছে খসড়া করতে বা তৈরি করতে। কি ভাইয়া? ড্রাফট শব্দের অর্থ হচ্ছে
তৈরি করতে, তৈরি করা, ঠিক আছে। সো ড্রাফট শব্দের অর্থ কি? তৈরি করা। আচ্ছা, তাহলে দেখো যে we were to sit অর্থাৎ আমরা বসেছিলাম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ কোথায়? জাতীয় অধিবেশনে। কোথায় ভাইয়া? জাতীয় অধিবেশনে। ওকে, তাহলে খসড়া বা কিসের জন্য? ড্রাফট অর্থ কি? খসড়া বা তৈরি করতে। আ কনস্টিটিউশন অর্থাৎ একটি সংবিধান। কনস্টিটিউশন অর্থ কি? সংবিধান, ঠিক আছে। সো এই ব্যাপারগুলো তোমরা ক্লিয়ার করে পড়ার ট্রাই করবা। তাহলে দেখো আ ড্রাফট আ কনস্টিটিউশন অর্থাৎ একটি সংবিধান তৈরি করতে, ফর আওয়ার সেলস অর্থাৎ আমাদের নিজেদের জন্য, দিয়ার সেখানে। তাহলে সেখানে বলতে কি? এই জাতীয় অধিবেশনে তারা কি করতেছিল? একটি কনস্টিটিউশন, একটি সংবিধান তৈরি করতে চাচ্ছিল, আওয়ার সেলস অর্থাৎ আমাদের জন্য, দিয়ার মানে কি? এই অধিবেশনের মধ্যে, এন্ড বুইল্ড এবং তৈরি করতে চাচ্ছিল, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দিয়ার বাই গেট ইকোনমিক, পলিটিক এন্ড কালচারাল ফ্রিডম। তাহলে আমরা এই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে কিভাবে? এই বিষয়গুলো আমরা এই অধিবেশনে বসে ক্লিয়ার করার ট্রাই করতেছি। আই হোপ আলহামদুলিল্লাহ তোমরা ক্লিয়ার। ওকে ভাইয়া, তোমরা যদি ক্লিয়ার হও তাহলে ভাইয়া আবার তারপর স্লাইডে যাব। ওকে, সো এই বিষয়গুলো যদি এইভাবে পড়তা তাহলে মাথায় সেট হয়ে যেত, ঠিক আছে। সেই বিষয়গুলোকে তোমরা অন্যভাবে পড়ার ট্রাই করছো। ভাইয়া আজকে তোমাদেরকে একটু ডিফারেন্স ভাবে পড়ানোর ট্রাই করতেছি যেন আলহামদুলিল্লাহ তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে ভাইয়া, যদি বলো তাহলে আমি তারপর স্লাইডে যাই। ওকে, ওকে, সো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তারপর দেখি বাট, কিন্তু কি ভাইয়া? বাট কিন্তু, ইট ইজ উইথ রিগার্ড, ইট ইজ উইথ রিগার্ড, রিগার্ড শব্দের অর্থ কি? দুঃখ। কি ভাইয়া? রিগার্ড শব্দের অর্থ হচ্ছে দুঃখ। তাহলে ইট ইজ উইথ রিগার্ড দ্যাট I have to report to you today that we have passed through 23 tragic, মানে কি? ট্রাজিক শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক। কি ভাইয়া? মর্মান্তিক। ট্রাজিক শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক, ট্রাজিক ইয়ার্স। তাহলে বাট ইট ইজ উইথ রিগার্ড অর্থাৎ কিন্তু দুঃখের সাথে আজ আপনার জানাতে হচ্ছে যে কি ভাইয়া? বাট ইট ইজ উইথ রিগার্ড অর্থাৎ দুঃখের সাথে, দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট মানে আপনাকে জানাতে হচ্ছে কি ভাইয়া? আপনাকে জানাতে হচ্ছে, কি জানাতে হচ্ছে? টু ইউ আপনাকে, টুডে মানে আজকে, দ্যাট যে উই হ্যাভ পাসড থ্রু অর্থাৎ আমরা অতিক্রম করেছি। কি ভাইয়া? উই হ্যাভ পাসড অর্থাৎ আমরা অতিক্রম করেছি, থ্রু শব্দের অর্থ কি? মধ্য দিয়ে। কি ভাইয়া? থ্রু শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে। ওকে, তাহলে আমরা অতিক্রম করেছি মধ্য দিয়ে 23 ট্রাজিক ইয়ার্স অর্থাৎ 23 বছর মর্মান্তিক। ট্রাজিক শব্দের থেকে মর্মান্তিক বছর। তাহলে আমরা 23 বছর, সুদীর্ঘ 23 বছর আমরা কি মর্মান্তিক বছর পার করে এসেছি। বাংলার হিস্টোরি অর্থাৎ বাংলার যে ইতিহাস, দোজ ইয়ার্স ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। কি ভাইয়া? টর্চার মানে কি? নির্যাতন, ঠিক আছে। টর্চার শব্দের অর্থ কি? নির্যাতন বা নিপীড়ন, ঠিক আছে। নির্যাতন বা নিপীড়ন। ওকে, তাহলে দেখো টর্চার, ইনফ্লিক্ট, ইনফ্লিক্ট শব্দের অর্থ কি? অর্থাৎ এই বিষয়গুলো তোমরা কি করবা? ওকে, ইনফ্লিক্ট শব্দের অর্থ হচ্ছে আঘাত ইত্যাদি প্রদান করা, আঘাত করা, ঠিক আছে। তাহলে টর্চার মানে কি? নির্যাতিত, নির্যাতিত বা নিপীড়ন। যে ইনফ্লিক্ট শব্দের অর্থ কি? আঘাত করা। কি করা? আঘাত, আঘাত করা। ওকে, তারপর দেখো আওয়ার পিপল অর্থাৎ আমাদের মানুষকে, অর্থাৎ কিন্তু দুঃখের সাথে আজ আপনাদের জানাতে হচ্ছে যে আমরা 23টি বছর দুঃখজনক বছর পার করছি বাংলার সেই ইতিহাস আমাদের জনগণের উপর অত্যাচারের, অফ ব্লাড শেড অর্থাৎ রক্ত জড়িয়েছে, বাই দেম রিপিটেডলি। রিপিটেডলি শব্দের অর্থ কি? বারবার। কি ভাইয়া? রিপিটেডলি শব্দের অর্থ হচ্ছে বারবার। তাহলে আমাদের এই বাংলার মানুষ সুদীর্ঘ 23 বছর যাবত বারবার রক্ত জড়িয়েছে এই বাংলার মানুষদের জন্য। 23 ইয়ার্স অফ এ হিস্টোরি অফ ম্যান অ্যান্ড উমেন ইন এগুনি। তাহলে তাই এই 23 বছর ইতিহাসে নারী এবং পুরুষের জন্য কি? যন্ত্রণা। সো এগুনি শব্দের অর্থ কি? এগুনি শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা। কি ভাইয়া?
যন্ত্রণা, ঠিক আছে। সো এই বিষয়গুলো তোমরা এইভাবে নোট করে করে পড়া ট্রাই করবো। ভাইয়া প্রতিটা শব্দের অর্থ ইনশাল্লাহ বলা দেওয়ার ট্রাই করতেছি। সো ঠিক আছে, সো আই হোপ তোমরা ক্লিয়ার। তাহলে আমরা তারপরের স্লাইডে দেখি যে দ্য হিস্টোরি অফ বাঙ্গাল ইজ দ্য হিস্টোরি অফ পিপল হু হ্যাভ রিপিটেডলি, মানে কি বারবার, মেড মানে দিয়েছে, দেয়ার হাইওয়েস্ট ক্রাইমস অন উইথ দেয়ার ব্লাড। তাহলে দেখো যে দ্য হিস্টোরি অফ বাংলার অর্থাৎ বাংলার ইতিহাস, ইজ দ্য হিস্টোরি অফ পিপল অর্থাৎ বাংলার মানুষের ইতিহাস, হু মানে কি হু দ্বারা হচ্ছে যারা, কি ভাইয়া হু হচ্ছে রিলেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন দ্বারা এখানে দুটো ক্লজকে সংযুক্ত করছে। তো যারা, যারা কি অর্থাৎ বাংলার মানুষদের কথা বলা হচ্ছে, যারা হ্যাভ রিপিটেডলি মানে কি তারা বারবার মেড দিয়েছে দেয়ার হাইওয়েস অর্থাৎ তাদের রাজপথ, হাইওয়ে শব্দের অর্থ কি রাজপথ, রাজপথ, ওকে। সো হাইওয়েস ক্রাইমস অন মানে কি তীব্র লাল অর্থাৎ রক্তিম, কি ভাইয়া রক্তিম অর্থাৎ তীব্র লাল রক্ত, উইথ দেয়ার ব্লাড অর্থাৎ তাদের রক্ত। তাহলে এই যে দ্য হিস্ট্রি অফ বাঙ্গাল অর্থাৎ বাংলার ইতিহাস, এন্ড দ্য হিস্ট্রি অফ পিপল অর্থাৎ বাংলার মানুষের ইতিহাস, হু যারা হ্যাভ রিপিটেডলি বারবার দিয়েছে, মেড দেয়ার হাইওয়েস তাদের যে রাজপথ, এই রাজপথে ক্রাইমস অন উইথ দেয়ার ব্লাড অর্থাৎ রক্তিম যেই লাল রক্ত, তারা তাদের এই রক্তকে এই বিসর্জন দিয়েছে আমাদের বাংলার মানুষের জন্য তাদের এই রাজপথে। তারপর দেখো উই শেড ব্লাড অর্থাৎ আমরা রক্ত দিয়েছি 1952 সালে, ইভেন দু এমনকি উই ওয়ার দ্য ভিক্টোরিস মানে আমরা ভিক্টোরিস মানে কি বিজয়, কি ভাইয়া বিজয়। তাহলে আমরা বিজয় হয়েছিলাম ইন দ্য ইলেকশন অফ 1954। তাহলে আমরা কি করেছিলাম 1954 সালে আমরা ইলেকশনে জিতেছিলাম। 1952 সালে আমরা একবার রক্ত দিয়েছি, আবার 1954 সালে কি করেছি ভাইয়া 1954 সালে আমরা রক্ত দিয়েছি এবং 1952 সালে আমরা রক্ত দিয়েছি এবং 1954 সালে আমরা ইলেকশনে পাশ করেছি। উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট দেন, কিন্তু আমরা তারপরেও তখনও কোনো সরকার গঠন করতে পারিনি। কি ভাইয়া আমরা ইলেকশনে পাশ করেছি, বাট আমরা তারপরেও কি করতে পারিনি কোনো সরকার গঠন করতে পারিনি। তারপর দেখো ইন 1958 অর্থাৎ 1958 সালে আইয়ুব খান ডিক্লারেটেড অর্থাৎ আইয়ুব খান ঘোষণা করেন, কি ভাইয়া আইয়ুব খান ঘোষণা করেন। তো কি ঘোষণা করেন মার্শাল ল, মার্শাল ল শব্দ অর্থ কি সামরিক আইন, কি সামরিক, মার্শাল ল শব্দের অর্থ কি সামরিক আইন। টু ইনসেলফ, ইনসেলফ শব্দের অর্থ কি কৃতদাস, কি ভাইয়া ইনসেলফ শব্দের অর্থ হচ্ছে কৃতদাস, ওকে। তারপর দেখো যে টু ইনসেলফ আস আমাদেরকে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। তাহলে দেখো যে 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ারেড, আইয়ুব খান ঘোষণা করেন মার্শাল ল অর্থাৎ সামরিক আইন। কেন সামরিক আইন ঘোষণা করেন টু ইনসেলফ, টু ইনসেলফ শব্দের অর্থ কি দাস বানাতে, কৃতদাস বানাতে, কাদেরকে আমাদের বাংলাদেশের মানুষদেরকে। সো টু ইনসেলফ কৃতদাস বানাতে আস আমাদেরকে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স কত বছরের জন্য পরবর্তী 10 বছরের জন্য আমাদেরকে তিনি কি বানাতে চাচ্ছেন আমাদেরকে কৃতদাস বানাতে চাচ্ছেন। কে তা হচ্ছে আইয়ুব খান, আইয়ুব খান, ওকে। তারপর দেখো যে ইন 1966 অর্থাৎ 1966 সালে when we launched, লঞ্চ শব্দের অর্থ কি লঞ্চ শব্দের অর্থ হচ্ছে আরম্ভ করা, কি ভাইয়া আরম্ভ, আরম্ভ করা, ঠিক আছে। সো when in 1966 অর্থাৎ 1966 সালে when যখন we launched আমরা আরম্ভ করলাম the 6 point movement, কি ভাইয়া 6 পয়েন্ট মুভমেন্ট। তো 6 পয়েন্ট মুভমেন্ট কখন হয়েছে 1966 সালে। তো 1966 সালে যখন আমরা 6 দফা আন্দোলন শুরু করলাম, আওয়ার বয়েস আমাদের বালক ওয়ার শট ডেড অন 7 জুন। তো তাদেরকে কি করা হলো হত্যা করা হলো, গুলি করে তাদেরকে হত্যা করা হলো কখন 7 জুনে। তো 7 জুনে তাদেরকে কি করা হলো আমাদের যেই ছাত্ররা অর্থাৎ যেই ছেলেরা আমাদের রাজপথ রঞ্জিত করার জন্য নেমে এসেছে 6 পয়েন্ট মুভমেন্ট আন্দোলন করার জন্য, তাদেরকে 7 জুনে তাদেরকে হত্যা করা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো যে 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুনে আমার ছেলেদেরকে কি করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে। ওকে ভাইয়া ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া পড়া বুঝতেছো আলহামদুলিল্লাহ।
একটু জানাও তো ভাইয়াকে, একটু ডান লিখে কমেন্ট করো তো। ওকে, একটু জানাও তো। ওকে, একটু ডান লিখে কমেন্ট করো। ওকে, তারপর দেখো যে হোয়েন আফটার অর্থাৎ তারপরে, যখন, তারপরে দ্য মুভমেন্ট অফ 1969 অর্থাৎ 1969 সালে আইয়ুব খান ফল ফ্রম দ্য পাওয়ার অর্থাৎ আইয়ুব খানের পতন হয়, এন্ড ইয়াহিয়া খান, এবং ইয়াহিয়া খান অ্যাজেম্ড মানে কি দায়িত্বভারগুলো গ্রহণ করেন, দ্য রেঞ্জ এই দায়িত্বভারগুলো অফ দ্য গভর্নমেন্ট হি হ্যাড ডিক্লেয়ার্ড অর্থাৎ তিনি সরকার শাসন এই আইয়ুব খান পতন করার পর কেন ইয়াহিয়া খান নেয়, হি ডিক্লেয়ার্ড তিনি ঘোষণা করেন দ্যাট যে হি উড গিভ আস সে আমাদেরকে দিবে আ কনস্টিটিউশন একটি সংবিধান, এন্ড রিস্টোর এবং ফিরিয়ে দিবেন ডেমোক্রেসি অর্থাৎ কি গণতন্ত্র। তাহলে কনস্টিটিউশন শব্দের অর্থ কি ভাইয়া? সংবিধান, আর ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে গণতন্ত্র। ঠিক আছে, তো এই বিষয়গুলো তিনি আমাদেরকে কি করবেন? ফিরিয়ে দিবেন। উই লিসেন টু হিম দেন, তারপর আমরা তার কথা শুনলাম। a lot was happened অর্থাৎ অনেক কিছু ঘটে গেল since এ যাবৎকাল পর্যন্ত, and election have taken place অর্থাৎ ইলেকশনও নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম ভাইয়া? তাহলে একটু যদি খেয়াল করি, তাহলে এই ইলেকশন টেকেন প্লেস অর্থাৎ এই ইলেকশন অনুষ্ঠিত হইল, সবকিছুই হয়ে গেল, কিন্তু কি ভাইয়া? সে আমার কথাও শুনলো। তারপর দেখো, তারপর খেয়াল করবা যে এই বিষয়গুলোর পরে আরো কি বলা হচ্ছে। ওকে ভাইয়া, তাহলে আবার খেয়াল করো যে আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তাহলে আমি কার সাথে দেখা করলাম? আমি প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, কি ভাইয়া? প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের সাথে দেখা করলাম। আই হ্যাভ মেট এ রিকোয়েস্ট অর্থাৎ তার কাছে আমি অনুরোধ করলাম। রিকোয়েস্ট শব্দের অর্থ কি? অনুরোধ করা। তার কাছে আমি অনুরোধ করলাম হিম নট অনলি অন বিহাফ অফ বেঙ্গল, আমি শুধু বাংলাদেশের পক্ষে একজন মানুষ হয়ে তার কাছে রিকোয়েস্ট করিনি, বাট অলসো বরং as the leader of the party which has a majority in Pakistan। তাহলে আমি এমন একটা পারসন অর্থাৎ আমি এই বাংলাদেশের মানুষের শুধুমাত্র তাদের এই দেশের মানুষ হিসেবে নয়, আমি একজন লিডার হিসেবে অর্থাৎ একজন দায়িত্বভার একজন লিডার হিসেবে আমি তার কাছে কি চাচ্ছি? এই বিষয়গুলো রিকোয়েস্ট করছি। কি রিকোয়েস্ট করছে? দ্য লিডার অফ দ্য পার্টি হুইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান। তাহলে পাকিস্তানের যে আমাদের যে দলটা রয়েছে, এই দলটা ছিল সবচেয়ে বড়, তো এই দলের লিডার হওয়ার পরও সে কি করেছে? এই ইয়াহিয়া খানের কাছে রিকোয়েস্ট করতেছে। কি রিকোয়েস্ট করতেছে? যে আই সেড টু হিম, আমি তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সিজন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি 15 জানুয়ারি। তাহলে আমি তাকে অনুরোধ করলাম কি 15 জানুয়ারি তারিখে আপনি জাতীয় অধিবেশন দেন। তাহলে কি ন্যাশনাল অ্যাসেম্বলি শব্দের অর্থ আমরা আগে পড়েছি জাতীয় অধিবেশন, বাট হি ডিড নট লিসেন টু মি, কিন্তু সে কি করলো না? আমার কথা শুনলো না। হি লিসেনেড টু মিস্টার ভুট্টু ইনস্টেড। ইনস্টেড শব্দের অর্থ কি? ইনস্টেড শব্দের অর্থ হচ্ছে পরিবর্তে। ইনস্টেড শব্দের অর্থ কি? সে পরিবর্তে। তাহলে সে তার কথা শুনলেন, আমার কথা শুনলেন না, সে সাথে সাথে কার কথা শুনলেন? ভুট্টু সাহেবের কথা শুনলেন। এট দ্য ফার্স্ট সেড দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, অর্থাৎ তিনি বললেন যে মার্চের প্রথম সপ্তাহে সভা হবে। কে বললেন? তিনি বললেন। কি ভাইয়া 15 ফেব্রুয়ারি কোথায় থেকে আসলো? এটা তো 15 জানুয়ারি ভাইয়া, 15 জানুয়ারি, ফেব্রুয়ারি কেন আসবে? ওকে, সো যেটা কোয়েশ্চেন করা সেটা সুন্দর করে একটু কোয়েশ্চেন করা ট্রাই করবা। ওকে ভাইয়া, তারপরে খেয়াল করো, উই সেড আমরা বললাম ফাইন, ওকে ঠিক আছে, যে উই উইল বি টেকিং আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি দেন। তাহলে আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। আই সেড উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাস ইন দ্য অ্যাসেম্বলি। তাহলে এমন কি আমি এ পর্যন্ত বললাম যে ন্যায্য কথা যদি কেউ বলে, তাহলে আমরা কি করব? আলোচনা করব, ডিসকাস করব, আলোচনা করব এই অ্যাসেম্বলিতে অর্থাৎ অধিবেশনে। আই ওয়েন্ট সো ফার অ্যাজ to say that if anyone came up with an offer that was just,
even though we were in the majority we would agree to that offer। তাহলে মেজরিটি শব্দের অর্থ কি? মেজরিটি শব্দের অর্থ হচ্ছে অধিকাংশ, অধিকাংশ। আর অফার তো অফারই, এগ্রি শব্দের অর্থ হচ্ছে রাজি হওয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে I went so far to say that if anyone, তাহলে আমি তাদেরকে বলতেছি, কি বলতেছি? বইয়ে 15 ফেব্রুয়ারি আছে, দাঁড়াও তো, এক মিনিট সময় দাও ভাই, দেখতেছি। 15 ফেব্রুয়ারি, ও আচ্ছা 15 ফেব্রুয়ারি, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। সো টাইপ মিস্টেক মনে হয়, ওকে সরি ফর দ্যাট। আচ্ছা এটা 15 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি হবে নাকি? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে দেখো যে এখানে কি, যে আই ওয়েন্ট সো ফার as to say that if anyone, যদি কেউ came up মানে আসে with an offer, অর্থাৎ একটি প্রস্তাব নিয়ে, that was just, অর্থাৎ যদি কোনো একটা প্রস্তাব নিয়ে আসে সে শুধুমাত্র, even though, যদিও, we were in the majority, অর্থাৎ আমরা অধিকাংশ লোক হওয়ার পরও যদি সে কোনো অফার নিয়ে আসে, তাহলে দেখো যেমন কি যে আমি বললাম যে যদি কেউ ন্যায্য কথা বলে এবং আমরা যে সংখ্যায় যে বেশি, তা বেশি হলেও তার কথা আমরা মেনে নিব। অর্থাৎ এই কনফারেন্সের সময় যদি কেউ এরকম কোনো প্রস্তাব নিয়ে আসে যে আমরা অধিকাংশ লোক হওয়ার পরও যদি ওই প্রস্তাবটা ন্যায্য হয়ে থাকে, সঠিক হয়ে থাকে, তাহলে আমরা ওই প্রস্তাবটাতে কি করব? রাজি হয়ে যাব। তার প্রস্তাবটাতে আমরা কি করব ভাইয়া? রাজি হয়ে যাব। ওকে ভাইয়া, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তারপরে দেখো যে মিস্টার বুট্টু কেম হিয়ার, মিস্টার বুট্টু এখানে আসলেন, হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, সে আমাদের সাথে কি করলেন? সে আমাদের সাথে আলোচনা করলেন। হি হ্যাড সেড দ্যাট, সে বললেন যে দ্য ডোরস অফ নেগোটিয়েশনস হ্যাড not been shut and that there would be further negotiations। তো negotiations শব্দের অর্থ কি একটু কমেন্ট করে জানাও ভাইয়া, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো নেগোটিয়েশন শব্দের অর্থ কি? ওকে, নেগোটিয়েশন শব্দের অর্থ হচ্ছে আপোষ বা আলাপ আলোচনা করা। ঠিক আছে, তাহলে দেখো যে মিস্টার বুট্টু কেম হিয়ার, মিস্টার বুট্টু এখানে আসলেন, হি ক্যারিড আউট, সে কি করলেন? চালিয়ে গেলেন, ডিসকাশন উইথ আস, অর্থাৎ আমাদের সাথে সে কি করলেন? আলাপ আলোচনা চালিয়ে গেলেন। হি হ্যাড সেড দ্যাট, সে বললেন যে দ্য ডোরস অফ নেগোটিয়েশনস, অর্থাৎ আলাপ আলোচনার যে দরজা, হ্যাড নট বিন শাট, অর্থাৎ বন্ধ হবে না, and that there would be further negotiations। তাহলে দেখো যে বুট্টু সাহেব এখানে আসলেন এবং আমাদের সাথে আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনা হবে, তারপর অন্যান্য নেতাদের সঙ্গে আমরা কি করলাম? আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করব। তাহলে দেখো যে I said to them come, এখানে দেখো যে I then had talk with other leaders, তাহলে আমি কি করলাম? তাহলে আমি অন্যান্য নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করে শাসনতন্ত্র তৈরি করব। I said them, আমি তাদেরকে বললাম, come and sit down with us, আসুন এবং বসুন আমাদের সাথে। কাদের সাথে? আসুন এবং বসুন আমাদের সাথে। আচ্ছা, তারপর দেখো লেটস, তাহলে চলুন, ক্রিয়েট, তৈরি করা, ক্রিয়েট শব্দের অর্থ কি? তৈরি করা, আ কনস্টিটিউশন, একটি সংবিধান, ফর আওয়ারসেলস, আমাদের নিজেদের জন্য, থ্রু ডিসকাস, অর্থাৎ কিসের মাধ্যমে? ডিসকাশনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে আমরা কি করি? একটি কনস্টিটিউশন অর্থাৎ একটি সংবিধান তৈরি করি। মিস্টার বুট্টু ডিক্লেয়ার্ড, মিস্টার বুট্টু ডিক্লেয়ার দিলেন অর্থাৎ ঘোষণা করলেন, দ্যাট যে ইফ ওয়েস্ট পাকিস্তানি, যদি পশ্চিম পাকিস্তানি মেম্বার্স কেম হিয়ার, যদি এখানে আসে, দ্য অ্যাসেম্বলি, এই যে অধিবেশন, অ্যাসেম্বলি শব্দের থেকে অধিবেশন, তাহলে অধিবেশন উড এন্ড আপ, তাহলে অধিবেশন শেষ হয়ে যাবে অ্যাজ এ স্লেটার হাউস। তাহলে কিসের মাধ্যমে? স্লেটার হাউস শব্দের অর্থ কি ভাই? একটু কমেন্ট করে জানাও তো। স্লেটার হাউস শব্দের অর্থ হচ্ছে, দ্রুত কমেন্ট করে জানাও, স্লেটার হাউস শব্দের অর্থ হচ্ছে কসাইখানা, অর্থাৎ যেখানে অনেক অনেক মানুষকে মেরে একসাথে
অনেকগুলো মানুষকে গুলিবদ্ধ করা হয়, অর্থাৎ স্লেটার হাউস বানানো হয়। তাহলে স্লেটার হাউস মানে কি? কসাইখানা। তাহলে দেখো যেখানে তিনি বললেন যে পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি। তাহলে অ্যাসেম্বলি কি হয়ে যাবে? কসাইখানা হয়ে যাবে। এই কথাটা কে বলেছেন? মিস্টার ভুট্টু খান বলতেছেন। হি ক্লেমড, সে বললেন, যে আরোপ করলেন, দ্যাট যে whoever came here would be slaughter house, অর্থাৎ এখানে যেই আসুক, তিনি বললেন যে যে আসবে তাকে এখানে কি হবে? মেরে ফেলা হবে। হি সেড দ্যাট, আরো বললেন যে if anyone should up here all shops from Persia to Karachi would be shut down, অর্থাৎ তিনি বললেন যে আসবে তাকে মেরে ফেলা হবে। ওকে সরি, তাহলে যে আসবে তাকে মেরে ফেলা হবে। যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হবে। তাহলে পেশোয়ার থেকে, এই যে দেখো, পেশোয়ার থেকে করাচি, এই জায়গার দুইটার নাম তোমরা খেয়াল রাখবা। তাহলে এই জায়গা দুইটার নাম কোথায়? এই যে পেশোয়ার বা করাচি থেকে এই দোকান পর্যন্ত সকল কিছু জোর করে এখানে বন্ধ করে দেওয়া হবে। ওকে, কসাইখানা, ঠিক আছে। ওকে, আব্দুস সবুর বাবু, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তাহলে তারপরে দেখো যে আই ডিক্লেয়ার্ড, অর্থাৎ আমি ঘোষণা দিলাম, দ্যাট যে দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ, অর্থাৎ যে অধিবেশনটা চলবে, কন্টিনিউ হবে, টু মিট। ওকে, তাহলে দেখো যে আমি বললাম যে অ্যাসেম্বলি চলবে। তারপর দেখো যে বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে, সাডেনলি শব্দ অর্থ হচ্ছে হঠাৎ করে, অন দা 1st মার্চ, অর্থাৎ 1 মার্চে দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, অর্থাৎ তারপর হঠাৎ করে 1 তারিখে অ্যাসেম্বলি কি করা হলো? বন্ধ করে দেওয়া হলো। মিস্টার ইয়াহিয়া খান কল্ড, মিস্টার ইয়াহিয়া খান ডাকলেন দ্য সিজার্স অফ দ্য অ্যাসেম্বলি ইন হিজ ক্যাপাসিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড আই ডিক্লেয়ার্ড দ্যাট উড বি অ্যাটেন্ডিং ইট, অর্থাৎ ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি ডেকেছিলেন। তারপর কি করলাম? আই ডিক্লেয়ার্ড, এবং আমি বললাম, কি বললাম? যে আমি যাব। তারপর দেখো যে সে কি বললো, যে অর্থাৎ আমাদের শেখ মুজিবুর রহমান বলল, আই ডিক্লেয়ার্ড উড বি অ্যাটেন্ডিং ইট, অর্থাৎ আমিও এটার সাথে কি হব? অ্যাটেন্ড হব, সংযুক্ত হব, যুক্ত হব। মিস্টার ভুট্টু সেড, মিস্টার ভুট্টু তারপর বললেন, উড নট বি পার্ট ইফ ইট, অর্থাৎ ভুট্টু সাহেব বললেন যে তিনি যাবেন না। ভুট্টু সাহেব বলতেছেন যে শেখ মুজিবুর রহমান কি করবেন না? যাবেন না। তারপর দেখো যে 35 মেম্বার্স, অর্থাৎ কি ভাইয়া? 35 জন সদস্য অফ দ্য অ্যাসেম্বলি কেম, অর্থাৎ যে অধিবেশন, এই অধিবেশনে আসলেন ফ্রম ওয়েস্ট পাকিস্তান, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে। টু টেক পার্ট মানে কি? টু টেক পার্ট অর্থ হচ্ছে অংশগ্রহণ করতে, ইন ইটস প্রসিডিংস, অর্থাৎ এই যেই অবস্থা, এই অবস্থার সাথে, অর্থাৎ ভুট্টু এখানে 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে আসলেন এবং তারপর হঠাৎ কি করা হলো? বন্ধ করে দেওয়া হলো। বাট ইট ওয়াজ ডিজার্ভড অফ দ্য সাডেন, তাহলে অর্থাৎ কি করা হলো? হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বাঙ্গাল, দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, তাহলে কি করা হলো? যে বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। তাহলে দ্য ব্লেম অর্থাৎ দোষারোপ করা হলো, ওয়াজ পুট অন দ্য পিপল অফ বাঙ্গাল, অর্থাৎ বাংলার মানুষকে, দ্য ফিঙ্গার অর্থাৎ আঙ্গুল তুললো, ওয়াজ পয়েন্টেড তাক করলো, মানে কি? পয়েন্ট শব্দটা হচ্ছে তাক করা, এট মি অর্থাৎ আমার দিকে। তাহলে এখানে দুষ্কার হলো, বাংলার মানুষের দোষ হলো এবং আমার দিকে আঙ্গুল তুলে তাকালো এবং আমার দোষ দিল। আফটার দ্য অ্যাসেম্বলি, তাহলে এই অ্যাসেম্বলির পরে সিজার্স ওয়াজ প্রুরিড, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রটেস্টেড, তাহলে দেখো যে বন্ধ করার পর এ দেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠলো। প্রোটেস্ট শব্দের অর্থ কি? প্রতিবাদ, ঠিক আছে। তারপর দেখো আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, তাহলে আমি তাদেরকে বললাম যে শান্তিপূর্ণভাবে আপনারা কি করুন? হরতাল পালন করুন। তাহলে অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক অর্থাৎ শান্তিপূর্ণভাবে আপনারা কি করুন? জেনারেল স্ট্রাইক অর্থাৎ হরতাল পালন করুন। উই হ্যাভ কল্ড পিসফুলি অর্থাৎ শান্তিপূর্ণভাবে। আই টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, শাট ডাউন মানে বন্ধ করুন, অল মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ অর্থাৎ সকল মিল এবং ফ্যাক্টরি। আওয়ার পিপল রেসপন্ডেড, আমার পিপল কি করলো? আওয়ার পিপল রেসপন্ডেড, আমার পিপল সাড়া দিল। কি করলো? সাড়া দিল, টু মাই কল অর্থাৎ আমার ডাকে তারা কি করলো? সাড়া দিল। দে কেম টু দ্য স্ট্রিটস, তারা কোথায় আসলো? রাস্তায় আসলো। স্পন্টেনিয়াসলি অর্থ কি? স্বতঃস্ফূর্তভাবে। কি ভাইয়া?
স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে। তাহলে স্পন্টেনিয়াসলি শব্দ অর্থ কি? স্বতঃস্ফূর্তভাবে। তারা যার যার নিজ জায়গা থেকে আমার ডাকে সাড়া দিল এবং তারা রাস্তায় চলে আসলো। তারপর দেখো, দে এক্সপ্রেসড দেয়ার ফার্ম ডিটারমিনেশন টু ক্যারি আউট দ্য স্ট্রাগল পিসফুলি। তাহলে তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য কি করলো? দৃঢ় প্রতিজ্ঞা হলো। ডিটারমিনেশন শব্দের অর্থ কি ভাইয়া? দৃঢ় প্রতিজ্ঞা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলো। তারা কি করার জন্য? এই জনগণে সারা দেশে জনগণ স্বেচ্ছায় রাস্তায় বেরিয়ে পড়লো, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাবার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করলো। ওকে ভাইয়া, ওকে। তাহলে স্ট্রাগল শব্দের থেকে যুদ্ধ বা যে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা কি করলো? যে সংগ্রাম করলো। স্ট্রাগল শব্দ অর্থ কি? সংগ্রাম, ঠিক আছে। পিসফুলি অর্থ হচ্ছে শান্তিপূর্ণভাবে। আর ডিটারমিনেশন অর্থ কি? ডিটারমিনেশন অর্থ হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞা। ওকে ভাইয়া, ক্লিয়ার? পড়া বুঝতেছো ভাইয়া? ওকে, আলহামদুলিল্লাহ। তারপর দেখো যে হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, অর্থাৎ আমরা কি পেলাম? আমরা এই কি পেলাম আমরা? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor. We watch the downtrodden people of the land. তাহলে দেখো, আমরা আমাদের পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র আমাদের দেশের গরিব দুঃখিনী নিরস্ত্র মানুষের বিরুদ্ধে কি করছে? তাদের বুকের উপর গুলি চালাচ্ছে। তাহলে বুলেট আর বিং এইমড এট দেয়ার হার্টস, অর্থাৎ আমাদের দেশের যে গরিব দরিদ্র মানুষগুলো, এই দেশের গরিব দরিদ্র মানুষদের উপর এই গুলিগুলো চালাচ্ছে। কারা? এই যে ইয়াহিয়া খান ভুট্টো সাহেবের লোকগুলো ছিল, ওই মানুষগুলো আমাদের দেশের টাকা দিয়ে অস্ত্র কিনা, অথচ আমাদের দেশের মানুষদের উপর তারা কি করতেছে? এইসব অস্ত্র চালাচ্ছে গরিব দুঃখীদের উপরে। অর্থাৎ গরিব দক্ষিণীদের উপরে, যাদের অস্ত্র নাই তাদের উপর, আমাদের বাংলার মানুষের উপর তারা অস্ত্র চালাচ্ছে। তারপর দেখো, উই কনস্টিটিউট আ মেজরিটি ইন পাকিস্তান, অর্থাৎ আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। মেজরিটি শব্দ অর্থ সংখ্যাগরিষ্ঠ, তাহলে কনস্টিটিউশন অর্থ সংবিধান, অর্থাৎ আমরা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। বাট ওয়েন এভার, যখনই, উই বাঙালিস হ্যাভ ট্রাইড, অর্থাৎ আমরা বাঙালিরা চেষ্টা করেছি, টু অ্যাজাম পাওয়ার, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, অর্থাৎ আমরা বাঙালিরা যখনই ক্ষমতা যাবার চেষ্টা করেছি তখনই তারা আমাদের উপর কি করেছে? ঝাঁপিয়ে পড়েছে। ফোর্স অন আস, অর্থাৎ তারা কি করেছে? আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। অর্থাৎ আমরা বাংলার মানুষ যখনই আমাদেরকে কি করতে যায়, যখনই আমরা আমাদের ক্ষমতা যাবার চেষ্টা করছি, তখনই আমাদের উপর তারা কি করতেছে? ঝাঁপিয়ে পড়তেছে আমাদেরকে। ওকে, আচ্ছা। I have had talk with Mr. Yahya Khan, অর্থাৎ ইয়াহিয়া খান সাহেবের সাথে আমার কথা হয়েছে। I told him, আমি তাকে বলেছি, মিস্টার ইয়াহিয়া, you are the president of Pakistan, অর্থাৎ আপনি পাকিস্তানের রাষ্ট্রপতি। Came and observe, came মানে আসুন, observe মানে কি? পর্যালোচনা করুন, পর্যবেক্ষণ করুন, দেখুন, how the poor people of my country are being mowed down with bullets, অর্থাৎ আমি তাকে বললাম যে ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আসুন এবং দেখুন যে কিভাবে আমার দেশের গরিব মানুষগুলোকে বুলেট মেরে ফেলা হচ্ছে। তাহলে কি করা হচ্ছে? মোড ডাউন উইথ বুলেট, অর্থাৎ বুলেট দিয়ে তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে গরিব মানুষদেরকে। কেম অ্যান্ড সি, আসুন এবং দেখুন, হাউ আওয়ার মাদার্স, কিভাবে আমাদের মায়েরা আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, অর্থাৎ তাদের সন্তানদের থেকে তাদেরকে কিভাবে তাদেরকে ডিপ্রাইভ মানে বঞ্চিত করছে। হাউ মাই পিপল আর বিং মেসকার্ড, অর্থাৎ আমার লোকেরা কেমন আছে, কি অবস্থায় আছে, আপনি একটু আসুন, এসে একটু দেখুন আমাদের দেশের মানুষদেরকে, যে আসলে তারা কতটা কষ্টে, কতটা নিপীড়িতভাবে তাদের জীবন যাপন করতেছে।
কাম আসুন, অবজার্ভ পর্যবেক্ষণ করুন, and only then pass judgment on what is going. আসুন পর্যবেক্ষণ করুন এবং তারপর কি ঘটেছে তা জাজমেন্ট করুন, অর্থাৎ বিচার করুন। সো এই কথাগুলো শেখ মুজিবুর রহমান ইয়াহিয়া খানকে বলতেছে যে আপনি তো প্রেসিডেন্ট পাকিস্তানের, তা আপনি একটু আমাদের এখানে আসুন, আমাদের দেশে আসুন, এসে দেখুন যে আমাদের দেশের বাংলার মানুষের কি অবস্থা, তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, বুলেট ছোড়া হচ্ছে, আমাদের মা থেকে সন্তানদের কিভাবে বিচ্ছিন্ন করা হচ্ছে, এই বিষয়গুলো আপনারা আসুন, এসে সচক্ষে দেখে যান। তাকে বলতেছে শেখ মুজিবুর রহমান মিস্টার ইয়াহিয়া খানকে বলতেছেন। He has apparently said that I had agreed to attend the round table conference on the 10th of March. অর্থাৎ তিনি স্পষ্টতই বলেছেন যে আমি মার্চের 10 তারিখে একটি গোল টেবিল সম্মেলনে যোগ দিতে রাজি হয়েছি। এখানে গোল টেবিল হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, ঠিক আছে? আমি গোল টেবিলে যোগ দিতে, কনফারেন্স শব্দের হচ্ছে সম্মেলন, রাউন্ড টেবিল হচ্ছে গোল টেবিল। রাউন্ড টেবিল কি? রাউন্ড টেবিল হচ্ছে গোল টেবিল এবং কনফারেন্স শব্দের অর্থ হচ্ছে সম্মেলন। তারপর দেখো যে ডিডন্ট আই সে আ লং টাইম ব্যাক, তাহলে তারপর দেখো যে আমি কি অনেক দিন আগে বলিনি হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল কনফারেন্স? আরেকটি গোল টেবিল সম্মেলনের অর্থ কি? আপনি যে আরেকটা গোল টেবিল সম্মেলন করবেন, এই সম্মেলনের অর্থটা কি? তারপর দেখো হু উইল আই সিট উইথ, অর্থাৎ কার সাথে গিয়ে বসবো। আপনি যে আমাকে বলতেছেন যে আরেকটা গোল টেবিল কনফারেন্স করবেন, রাউন্ড টেবিল করবেন, এটার মানে কি? তাতে আমি কার সাথে গিয়ে বসবো? তারপর দেখো শুড আই সিট উইথ দোজ হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, অর্থাৎ আমি কি তাদের সাথে গিয়ে বসবো যে যারা আমার দেশের মানুষদের শরীর থেকে রক্ত জড়িয়েছে, তা তাদের সাথে আমি কিভাবে গিয়ে বসবো, এই বিষয়টা তিনি বলতেছেন। তারপর দেখো হি হ্যাজ সাডেনলি ডিসলভড the assembly without carrying out any discussion with me, অর্থাৎ তিনি আমার সাথে কোনো আলোচনা না করে হঠাৎ বিধানসভা ভেঙে দিয়েছেন। অর্থাৎ এই বিষয়টা তিনি কি করেছেন? অ্যাসেম্বলি উইথাউট এনি কেয়ারিং এনি ডিসকাশন উইথ মি, সে আমার সাথে কোনো আলোচনা না করে সাডেনলি ডিসলভ মানে কি ভেঙে দিয়েছেন দ্য অ্যাসেম্বলিটাকে। তারপর দেখো after sitting in a secret meeting for 5 hours he gave a speech where he has put all the blame on me. তাহলে তারপর দেখো যে 5 ঘন্টা গোপন বৈঠক বসে তিনি বক্তৃতা দিয়েছেন, যেখানে সব দোষ তিনি আমার উপর চাপিয়ে দিয়েছেন। কি ভাইয়া? আফটার সিটিং আ সিক্রেট, অর্থাৎ গোপন মিটিং তারা করে ফর 5 আওয়ার্স, অর্থাৎ 5 ঘন্টার জন্য। হি গেভ আ স্পিচ ওয়্যার হি হ্যাজ পুট অল দ্য ব্লেম অন মি, অর্থাৎ যেখানে সে সকল ব্লেম মানে কি দোষ ত্রুটি সকল কিছু অন মি অর্থাৎ আমাকে দিয়েছেন। হি হ্যাজ ইভেন ব্লেমড দ্য বাঙালি পিপল, এমনকি বাঙালিকেও দোষ দিয়েছেন তিনি। তাহলে তারা কি করেছেন? আলাদা করে 5 ঘন্টা একটা মিটিং করেছেন, সিক্রেট মিটিং, গোপন মিটিং, সেখানে তিনি আমাকে দোষ দিয়েছেন এবং আমার যে বাঙালি মানুষগুলো রয়েছে ওই মানুষগুলোকে দোষ দিয়েছেন। আবার দেখো সম্বোধন করে বলেছে মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা। দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন ক্যান্সেলড ইনটু সিজনস অন 25 of March, অর্থাৎ যেই 25শে মার্চ বিধানসভা বা যে অ্যাসেম্বলি যে সভা বা অধিবেশন ডাকা হয়েছে তা কি হয়েছে? ক্যান্সেল হয়েছে। আচ্ছা সরি, কল্ড, আই এম সরি, ওকে, কল্ড মানে আবার ডাকা হয়েছে কি 25শে মার্চের সময়। বাট দ্য ব্লাড স্পেলড অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড, কিন্তু আমাদের রাস্তার ছিটকে পড়া যে রক্ত তা এখনো শুকায়নি। স্পেল শব্দের অর্থ কি? যে ছিটকে পড়া। স্পেল শব্দের অর্থ হচ্ছে ছিটকে পড়া। অন আওয়ার স্ট্রিটস হ্যাজ নট ইয়েট ড্রাইড, অর্থাৎ যা এখনো শুকায়নি। ড্রাই শব্দ অর্থ কি? শুকনো। তাহলে আমাদের যে রক্তে রঞ্জিত হয়েছে আমাদের তা এখনো শুকায়নি। তারপর দেখো অ্যাবাউট 10th of this month
অর্থাৎ 10 তারিখের পরে, এই মাসের 10 তারিখের পরে আই হ্যাভ টোল্ড দেম, আমি তাদেরকে বললাম, মুজিবুর রহমান ওয়ন্ট জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ আমি শেখ মুজিবুর রহমান এই রাউন্ড টেবিল কনফারেন্সে কি করব না, যোগদান করব না। কেন করব না? বিকজ, কারণ দ্যাট উড মিন ওয়েডিং ওভার মাই ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, অর্থাৎ আমি এই কনফারেন্সে যোগদান করব না, কারণ এর অর্থ হবে যে রক্ত জড়ানো হয়েছে। অর্থাৎ আমি যে মানুষগুলো, আমার দেশের মানুষদের রক্ত জড়ানো হয়েছে, মনে হবে যে আমি তাদের উপর দিয়ে যাচ্ছি, আমি তাদেরকে অবজ্ঞা করতেছি, এই কারণে আমি কি করব না, এই কনফারেন্সে যুক্ত হব না। অলদো, যদিও, ইউ হ্যাভ কল্ড, আমাকে ডেকেছে, দ্য অ্যাসেম্বলি ইনটু সিজন, অর্থাৎ এই অধিবেশনে যোগদান করার জন্য, অ্যাসেম্বলিতে আসার জন্য। ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, যদিও বিধানসভার অধিবেশনে আহ্বান করেছেন, তবে আপনাকে প্রথমে আমার যে দাবিগুলো, ওই দাবিগুলো শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, অর্থাৎ আপনাকে সামরিক আইন প্রত্যাহার করতে হবে। আপনাদের যে সামরিক আইনগুলো রয়েছে, ওই সামরিক আইন প্রত্যাহার করতে হবে, এবং ফার্স্ট অফ অল আপনি আগে আমার কথাগুলো শুনতে হবে, তাহলে আমি এই অ্যাসেম্বলিতে আমি যেতে পারি। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্রেকস, অর্থাৎ আপনাকে সমস্ত সেনা সদস্যের ব্রেক ফিরিয়ে আনতে হবে। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার, আপনাকে প্রদান করতে হবে, ট্রান্সফার করতে হবে পাওয়ার, অর্থাৎ ক্ষমতা, টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, অর্থাৎ জনপ্রতিনিধির কাছে। জনপ্রতিনিধির কাছে আপনার যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা জনপ্রতিনিধির কাছে প্রেরণ করতে হবে। ইট ইজ অনলি দেন দ্যাট আই উইল ডিসাইডেড টেন্ট whenever we will take our seats in the assembly, তাহলে ইট ইজ অনলি দেন দ্যাট, তাহলে এই কাজগুলো করার পরে, এই সময়ের পরে, আই উইল ডিসাইড মানে আমি সিদ্ধান্ত নিব, টেন্ট হোয়েটএভার উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি, যে আমি এই অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না, অ্যাসেম্বলি অর নট, অর্থাৎ আমি অ্যাসেম্বলিতে বসবো কি বসবো না, এই বিষয়টা নিয়ে আমি চিন্তা করে দেখব, যদি আপনি আগে আমার কথাগুলো রাখতে পারেন। I don't want the prime minister's office, অর্থাৎ আমি প্রধানমন্ত্রীর কার্যালয় চাই না। We want the people of this country to have their rights, that আমরা চাই এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক, এদেশের মানুষ তার অধিকার ফিরে পাক। আমরা চাই না যে আমাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয় আমাদেরকে দিয়ে দেন, শুধু আপনি এদেশের মানুষের যে হক, যে অধিকার, যে ন্যায্য অধিকারগুলো রয়েছে, এই অধিকারগুলো আপনি তাদেরকে প্রেরণ করে দিন। ওকে, তারপর দেখো যে আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি, অর্থাৎ আমি ক্লিয়ারলি ভাবে স্টেট মানে বলতে চাই, কি বলতে চাই, দ্যাট ফ্রম দিস ডে বাংলাদেশ courts, magistrates, government office and educational institution will be shut down indefinitely. Indefinitely শব্দের অর্থ কি, অনির্দিষ্টভাবে। কি ভাইয়া, অনির্দিষ্টভাবে। তাহলে দেখো যে আমি শুধু ক্লিয়ারলি ভাবে, স্পষ্টভাবে বলতে চাই যে আজ থেকে বাংলাদেশের যে আদালত, ম্যাজিস্ট্রেট, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। So that the poor don't have to suffer, so that my people don't have to go through hardship. All other things will be exempted from the general strike from tomorrow. অর্থাৎ যাতে গরিবরা কষ্ট না হয়, যাতে আমার লোকেদের কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়, আগামীকাল সাধারণ যে ধর্মঘট থেকে অন্যান্য সমস্ত জিনিস কি হবে, ছাড় দেওয়া হবে। Only the Secretariat, the Supreme 12 Court, অর্থাৎ the High Court, Judge Court and semi-government organizations such as WAPDA will not be allowed to work. অর্থাৎ তারপর দেখো যে আমাদের যে রিক্সা, ঘোড়ার গাড়ি, ট্রেন এবং যে লঞ্চের অনুমতি দেওয়া হবে শুধুমাত্র সচিবালয়, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, জজ কোর্ট, ওয়াপদার মতো আধা সরকারি প্রতিষ্ঠানগুলো কাজ করতে দেওয়া হবে না। ঠিক আছে, তাহলে যদিও রিক্সা, ঘোড়ার গাড়ি এবং স্টিমার, ট্রেন এগুলো চলবে, কিন্তু এই যে কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, ওয়াপদার মতো যে আধা সরকারি বিষয়গুলো আছে,
ওইগুলো কি করবে না, চলবে না। ওকে, তারপর দেখো যে অন দ্য 28th এমপ্লয়েজ উইল গো অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, অর্থাৎ 28 তারিখে কর্মচারীরা গিয়ে তারা কি করবে, এমপ্লয়েজ শব্দের থেকে কর্মচারীরা, উইল গো তারা যাবে, অ্যান্ড কালেক্ট এবং সংগ্রহ করবে দেয়ার স্যালারিজ তাদের স্যালারিগুলো, তাদের বেতনাদি। ইফ দেয়ার স্যালারিজ যদি তাদের স্যালারি আর নট পেড যদি প্রদান করা না হয়, দেওয়া না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার যদি আরেকটা গুলি ছাড়ানো হয়, আরেকটা গুলি প্রদান করা হয়, ইফ মাই পিপল আর শট ডেড এগেইন, তাহলে কি করা হবে, যদি আরেকটি গুলি করা হয়, যদি আমার লোকদের আবার গুলি করে হত্যা করা হয়, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, অর্থাৎ প্রতিটি বাড়িকে দুর্গতে পরিণত করুন। কনফ্রন্ট দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, অর্থাৎ আমি আপনাদের সকলকে অনুরোধ করছি প্রতিটি বাড়িকে দুর্গে পরিণত করুন, আপনাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুদের কি করুন, মোকাবেলা করুন। অ্যান্ড ইভেন দ্য রিস্ক অফ ইউর লাইফ, অ্যান্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, শাট ডাউন অল শপস অ্যান্ড মেক্স শিওর দ্যাট ট্রাফিক all routes put are brought to a standstill, অর্থাৎ এবং এমনকি আপনাদের জীবনের ঝুঁকিতেও, এবং এমনকি আমি আপনাদেরকে নির্দেশ দেওয়ার জন্য আশেপাশে না থাকলেও সমস্ত দোকানপাট কি করেন, বন্ধ করে দিন, এবং নিশ্চিত করুন যে সমস্ত রাস্তা ও বন্দরগুলিতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তারপর দেখুন যে ইফ নিডেড বি, অর্থাৎ প্রয়োজনে আমরা কি করব, উই উইল স্টার্ভ টু ডেথ, অর্থাৎ প্রয়োজনে আমরা মরে যাব, বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার রাইটস, প্রয়োজনে আমরা অনাহারে মরে যাব, কিন্তু আমরা আমাদের অধিকারের জন্য সংগ্রামে নেমে যাব। প্রয়োজনে আমরা আমাদের জীবন বিলিয়ে দিব, কিন্তু আমরা আমাদের সংগ্রামের জন্য, অধিকারের জন্য কি করব, সংগ্রাম করব, আমাদের জীবন বিলিয়ে দেওয়ার ট্রাই করব। টু দোজ ইন দ্য আর্মড ফোর্স আই হ্যাভ দিস টু সে, অর্থাৎ যারা সশস্ত্র বাহিনীতে আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা বলার আছে, অর্থাৎ আর্মড ফোর্স মানে কি, যারা সশস্ত্র বাহিনী আছেন। ইউ আর মাই ব্রাদার্স, অর্থাৎ তোমরা হচ্ছে আমাদের ভাই। স্টে ইন ইউর ব্যারেকস অ্যান্ড নো ওয়ান উইল ব্রাদার ইউ, অর্থাৎ তোমরা আমার ভাই, তোমাদেরকে ব্যারাকে থাকো এবং কেউ তোমাদেরকে কি করবে না, কোনো ধরনের বিরক্ত করবে না, কোনো ধরনের সমস্যা করবে না। বাদার শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা, আমরা ডিস্টার্ব শব্দের তো যেমন বিরক্ত, বাদার শব্দের অর্থ হচ্ছে তার সিনোনিম বিরক্ত। বাট ডোন্ট ট্রাই এগেইন, কিন্তু ভুলও ট্রাই করবে না, চিন্তা করবে না আবার, টু এম ইউর বুলেটস এট আওয়ার চেস্ট, কিন্তু বুলেট আমাদের বুকে লক্ষ্য করার চেষ্টাও করবে না। কাদেরকে বলা হচ্ছে, আর্মড ফোর্সদেরকে বলা হচ্ছে। ইউ ক্যান নট সাপ্রেস 70 মিলিয়ন পিপল ফর এভার, অর্থাৎ 70 কোটি মানুষকে চিরকাল দমিয়ে রাখতে পারবা না। ফর এভার মানে কি, চিরকাল। সিন্স উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলভস, নো ওয়ান ক্যান সাপ্রেস আস এনিমোর, অর্থাৎ যেহেতু আমরা আত্মত্যাগ করতে শিখেছি, কেউ আমাদেরকে কি করতে পারবে না, দমাতে পারবে না। ওকে, তারপর দেখো যে আমরা শেষ পর্যায়ে প্রায় চলে আসছি। And as for our martyrs and those who have been wounded, we in the Awami League will do everything we can to assist them and their loved ones, অর্থাৎ এবং আমাদের শহীদ যে মার্টিয়ার্স, যে শহীদ যারা তারা আহত হয়েছেন, তাদেরকে, তাদের প্রিয়জনকে সহায়তা করার জন্য আমরা কি করছি, আওয়ামী লীগে যা যা করা দরকার, আমাদের আওয়ামী লীগের যা যা করা দরকার তার সকল কিছু আমরা তোমাদের জন্য করব। ইফ ইউ হ্যাভ দ্য মেইনস প্লেস, গিভ হোয়াট লিটল ইউ ক্যান আওয়ার রিলাইফ কমিটি, অর্থাৎ আপনার যদি উপায় থাকে, অর্থাৎ অনুগ্রহ করে আমাদের ত্রাণ কমিটিকে আপনি যা পারেন তা দিয়ে দিন। তাহলে এখানে রিলাইফ শব্দের অর্থ হচ্ছে ত্রাণ করা। ত্রাণ যে একটা কমিটি থাকে, রিলাইফ কমিটি থেকে আমাদেরকে যে সরকার থেকে যে ত্রাণ প্রদান করা থাকে, এই ত্রাণ প্রদানকে এখানে রিলাইফ হিসেবে ব্যবহার করা হচ্ছে। To owners of factories whose workers and participated in the journalist strike the last 7 days, I have this to say, অর্থাৎ যেসব কারখানা শ্রমিকগুলো গত 7 দিন ধরে
সাধারণ ধর্মঘটে অংশ নিয়েছিল তাদের প্রতি আমার বলতে হবে, কি বলতে হবে, মেক শিওর মানে তৈরি করো দ্যাট দে আর পেড ওয়েজ ফর দোজ ডেজ, অর্থাৎ তাদের সেই দিনগুলোর মজুরি নিশ্চিত করো। অর্থাৎ আমাদের সাথে যে যুদ্ধ করতে, যে রাজপথ রঞ্জিত করার জন্য 7 দিনের জন্য তাদেরকে আমি বন্ধ দিয়েছিলাম, এই 7 দিনের বেতনগুলো তাদেরকে কি করতে হবে, পে করতে হবে, অর্থাৎ প্রদান করতে হবে টু গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ যে সরকারি যে কর্মচারীগুলো রয়েছে। আই হ্যাভ দিস টু টেল, অর্থাৎ আমি তাদেরকে বলি যে ইউ উইল হ্যাভ টু লিসেন, আমার কথা শুনো, টু মাই ডিরেক্টিভস, অর্থাৎ সরকারি কর্মচারীদের কাছে আমার এটি বলার আছে যে আপনাকে আমার নির্দেশনাবলী শুনতে হবে। Till our country in liberated, taxes and customs duties won't be collected, no one will pay them either. আমাদের দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত এবং শুল্ক আদায় করা হবে না, কেউ তাদের টাকাও কি করবে না, কেউ তাদের টাকাও দেবে না। তাহলে no one will pay them either, অর্থাৎ তাদেরকে কেউ একটা পার্সনকেও তাদেরকে টাকা দেওয়া হবে না। রিমেম্বার, মনে রাখবেন, দ্য এনিমি, শত্রু, is aims us to create chaos and confusion, to create anarchy and to loot, অর্থাৎ শত্রু আমাদের মধ্যে রয়েছে বিশৃঙ্খলা, বিভ্রান্তি সৃষ্টি করতে, নৈরাজ্য সৃষ্টি করতে এবং লুটপাট তৈরি করতে। ইন আওয়ার বাংলা হিন্দুস অ্যান্ড মুসলিম, অর্থাৎ বাংলার হিন্দু এবং মুসলিম, বাঙালিস অ্যান্ড নন বাঙালিস, বাংলা এবং নন বাংলা, অল ব্রাদার, অর্থাৎ সকলে আমরা ভাই। আমরা হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি যা আছে আমরা সকলে এখন ভাই। তারপর দেখো, উই আর রেসপন্সিবল ফর দেয়ার সেফটি, অর্থাৎ আমরা তাদের নিরাপত্তার জন্য আমরা নিজেদের নিরাপত্তার জন্য দায়ী। লেট আস, অর্থাৎ চলো, নট টেন্ট আওয়ারসেলফ ইন এনিওয়ে, অর্থাৎ আমরা যেন কোনোভাবে নিজেদেরকে কি না করি, কলঙ্কিত না করি। রিমেম্বার দোজ, অর্থাৎ মনে রাখিও, অফ ইউ হু ওয়ার্ক ফর রেডিও অ্যান্ড টেলিভিশন, অর্থাৎ যারা রেডিও এবং টেলিভিশনে কাজ করো, ইফ দ্য পিপল রানিং দ্য রেডিও স্টেশন আরন্ট রেডি টু লিসেন টু আস, নো বাঙালি উইল রিপোর্ট ফর ওয়ার্ক দেয়ার, অর্থাৎ আপনারা যারা রেডিও এবং টেলিভিশনের জন্য কাজ করেন তাদের মনে রাখবেন যে রেডিও এবং স্টেশন পরিচালনাকারী লোকেরা যদি আপনাদের কথা শুনতে প্রস্তুত না হয় তবে কোনো বাঙালি সেখানে কাজের জন্য রিপোর্ট করবেন না। ব্যাংকস উইল ওপেন ফর 2 hours every day so that people can collect their salaries, অর্থাৎ ব্যাংকগুলো 2 ঘন্টার জন্য খোলা থাকবে যেন আমাদের যে পিপলগুলো, অর্থাৎ বাঙালির যে মানুষগুলো রয়েছে তারা যেন তাদের টাকাগুলোকে কালেক্ট করতে পারে, তাদের বেতনগুলোকে কালেক্ট করতে পারে। বাট উই ওয়ন্ট অ্যালাউ ইভেন আ সিঙ্গেল পয়সা টু বি ট্রান্সফার ফ্রম ইস্ট বেঙ্গল টু ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমরা আমাদের দেশ থেকে সিঙ্গেল পয়সা মানে একটা পয়সাও আমরা আমাদের পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে ট্রান্সফার হতে দেব না। ঠিক আছে, ওকে। টেলিফোনস অ্যান্ড টেলিগ্রাম সার্ভিস উইল কন্টিনিউ অ্যাজ বিফোর ইন আওয়ার ইস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পূর্ব বাংলায় টেলিফোন এবং টেলিগ্রাম পরিষেবা আগের মতোই চলবে। ইফ উই হ্যাভ টু ট্রান্সমিট নিউজ অ্যাবাউট, ইউ উইল সি টু দ্যাট, অর্থাৎ যদি আমাদের বিদেশে খবর পাঠাতে হয় তবে আপনি তা দেখতে পাবেন। বাট ইফ এনি অ্যাটেম্পট ইজ মেড টু এক্সামিনেট আওয়ার পিপল, অল বাঙালিস মাস্ট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। তাহলে দেখো যে কিন্তু আমাদের জনগণকে নির্মূল করার জন্য যে কোনো চেষ্টা করা হলে সকল বাঙালিকে যথাযথ, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট মানে কি যথাযথ আমাদের একটা ব্যবস্থা, একটা অ্যাকশনে আমাদেরকে যেতে হবে। From revolutionary committee under the leadership of the Awami League in every village, every community, in প্রতিটি গ্রাম, প্রতিটি সম্প্রদায় আওয়ামী লীগের নেতৃত্বে বিপ্লবী কমিটি গঠিত সংগঠন করুন, অর্থাৎ বি প্রিপেয়ার্ড, অর্থাৎ প্রস্তুতি হন বা তৈরি হন, টু অ্যাক্ট মানে তৈরি করতে, টু অ্যাক্ট উইথ হোয়াট এভার ইউ হ্যাভ ইন ইউর পজিশন, অর্থাৎ আপনার দখলে যা কিছু আছে তা নিয়ে কাজ করার জন্য আমাদের সাথে প্রস্তুত থাকুন। রিমেম্বার, স্মরণ করুন, অর্থাৎ মনে রাখুন, সিন্স উই হ্যাভ অলরেডি হ্যাড টু শেড ব্লাড, অর্থাৎ যেহেতু আমাদের ইতিমধ্যে রক্তপাত করতে হয়েছে, উই উইল হ্যাভ টু শেড এ লট মোর অফ ইট, অর্থাৎ আমাদের আরো অনেক কিছু ঝরতে হবে বাই দ্য গ্রেস অফ গড, অর্থাৎ তবে ঈশ্বরের কৃপায়। হাউএভার, যাই হোক,
উই উইল বি এবল টু লাইব্রেট, অর্থাৎ আমরা স্বাধীনতা হতে সক্ষম হব। দ্য পিপল অফ দিস ল্যান্ড, অর্থাৎ আমরা আমাদের দেশকে স্বাধীন করতে সক্ষম হব। দ্য স্ট্রাগল ইজ টাইম is a struggle for freedom, the struggle this time is a struggle of emancipation. সো এই লাইনটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যদি একটা লাস্ট লাইন, কিন্তু এই লাইনটা থেকে আমাদের অধিকাংশ সময় আমাদের কোয়েশ্চন এসে থাকে, ঠিক আছে। তারপর দেখো যে আমাদের এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তারপর দেখো যে লাস্ট, লং লিভ বাঙাল, অর্থাৎ বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তো বাংলাদেশের দীর্ঘজীবী হোক এই বক্তব্য পেশ করে সে কি করছে, তার এই ভাষণটি আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পেরেছে। তারপর আমরা যে বিষয়টি পড়ার ট্রাই করব, এই বিষয়টি আমরা আজকে দেখব না, আমরা আগামীকাল দেখব যে আমাদের যে ওকে। আমরা এই এমসিকিউ গুলো আজকে আর প্র্যাকটিস করব না, যেহেতু প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। ওকে, সো সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা, আশা করছি সকলে ক্লিয়ার। সো এই এমসিকিউ গুলো আমরা ইনশাল্লাহ আগামীকাল প্র্যাকটিস করার ট্রাই করব। ওকে, সো সকলে ভালো থাকবা এবং সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।